গত 23শে মে 2024 তারিখ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্সে এসে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখন গভীর চক্রান্ত চলছে। বঙ্গোপসাগরের কাছে সেন্ট মার্টিন দ্বীপে সাদা চামড়ার ঘাঁটি করতে চাই, আমি না করে দিয়েছি। বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, সেটা আমি হতে দিচ্ছি না। এই জায়গার ওপরে অনেক দেশের নজর আছে। তিনি বলেন, বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অংশ নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। তিনি আরো বলেন, যদিও মিয়ানমারকে দেখানো হয়, কিন্তু আমি তো জানি তারা বাংলাদেশ, ভারত সহ কোথায় কোথায় হামলা চালাবে। সে কারণে আমাদের কিছু সমস্যায় পড়তে হবে জানি, কিন্তু আমি সেটা পাত্তা দিই না। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত পত্রপত্রিকা ও টেলিভিশনে উৎকণ্ঠা বেড়ে যায়। এর 4 সপ্তাহ পরে বিবিসির সংবাদ অনুযায়ী সেন্ট মার্টিন এলাকার মিয়ানমারের যুদ্ধজাহাজ থেকে বাংলাদেশের নৌযানকে লক্ষ্য করে গোলাগুলির সংবাদ পাওয়া যায়। সেই সময় সেন্ট মার্টিনের বাসিন্দাদের সংকটের খবরও দেয় বিবিসি। আপনারা হয়তোবা খবরে দেখতে পাবেন যে বিগত কয়েকদিনে সেন্ট মার্টিন নিয়ে খুব অস্থিরতা চলছে। সেন্ট মার্টিনের মানুষেরা খুব আশঙ্কার মধ্যে আছে। এর আগ পর্যন্ত পার্বত্য অঞ্চলে কুকি-চিন বিদ্রোহীদের ব্যাংক লুট ও বাংলাদেশ আর্মির সঙ্গে বিদ্রোহীদের উত্তেজনাকর পরিস্থিতির খবরও সামনে আসতে থাকে। বাংলাদেশ ও ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দেশ বানানোর চক্রান্ত ফাঁসের পরে ভারতও নড়ে চড়ে বসে। কেননা কোনো পশ্চিমা দেশ যদি এই অঞ্চলে নিজেদের জায়গা পাকাপোক্ত করে, তাহলে ভারতের উপর তাদের নজরদারি বেড়ে যাবে, যা ভারতের জন্য হুমকি স্বরূপ হবে। বিদেশি পরাশক্তির এমন চক্রান্তের সমগ্র এশিয়া, দক্ষিণ এশিয়া তো অবশ্যই, বাংলাদেশের নাগরিকরাও গভীর উদ্বেগে পড়ে গিয়েছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে সেন্ট মার্টিন ও ভারতের ভূখণ্ড নিয়ে নতুন খ্রিস্টান রাষ্ট্র বানানোর তথ্য কতটুকু সত্য এবং এই ষড়যন্ত্রে পশ্চিমা বিশ্বের কি ফায়দা হবে তা বিশ্লেষণ করা যায়। পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আগে বলেছি যে 23শে মে বিশ্বের অন্যতম পশ্চিম সুপার পাওয়ার একটি রক্তচক্ষু উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন, সেন্ট মার্টিন ও মিয়ানমারের একটি অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। তিনি এটাও বলেন, বাংলাদেশ সেন্ট মার্টিন অর্থাৎ বে অফ বেঙ্গলে এয়ারবেস বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে বলা হয়, এমনটা করলে 7 জানুয়ারির নির্বাচনে বিনা বাধায় জয়ী হবে আওয়ামী লীগ। এই বক্তব্যের পরে প্রথম যে প্রশ্নটি মাথায় আসে তা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পশ্চিমা বিশ্বকে বাংলাদেশ থেকে দূরে রাখার কৌশল হিসেবে নতুন খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্তর কথা বলেছেন, নাকি সত্যি পশ্চিমা বিশ্ব সেন্ট মার্টিন ও মায়ানমার দখলে কোনো পরিকল্পনায় জড়িত? আগের করা প্রশ্নের উত্তরে বলা যায়, বাংলাদেশের পার্বত্য অঞ্চল ও সেন্ট মার্টিন অঞ্চলটি পশ্চিমা দেশগুলোর কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, আমরা যদি জিওগ্রাফিক্যালি দেখি, তাহলে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য চলে আসছে। আর এই জায়গাটাতেই কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো দ্বন্দ্ব নেই, বলা চলে এই রুটটি বাণিজ্যের খনি। পাশাপাশি বাংলাদেশের প্রাণখনিজ সম্পদের অপার সম্ভাবনাময় এলাকা হলো চট্টগ্রামের পার্বত্য অঞ্চল ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের চিকেন নেক অংশটি। আগেই বলেছি, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নতুন নয়, বহু পুরনো। ইতিহাসের একটু পিছনে গেলে দেখতে পারবো, 70-এর দশকের শেষে থেকে 90 দশক পর্যন্ত পাহাড়ে শান্তি বাহিনীর যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন হয়েছিল, সেখানে মদত দিয়েছিল পরাশক্তিরা। তথাকথিত মানবাধিকার এবং আদিবাসীদের অধিকার সুরক্ষার কথা বলে বিচ্ছিন্নতাবাদী বম আন্দোলনকে উস্কে দিয়েছিল বিদেশি শক্তি। কিন্তু তাদের সেই চক্রান্তকে বেশি দূর এগোতে না দিয়ে 1997 সালের ডিসেম্বরে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। এর ফলে পাহাড়ে সশস্ত্র সংঘাত বন্ধ হয়। ধীরে ধীরে সেখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে শুরু করে। ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, শান্তি বাহিনীর নিরস্ত্রকরণ প্রক্রিয়ার পর নতুন করে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ যে সহিংসতা শুরু করেছে, তার পিছনে বিদেশি কোনো শক্তির গভীর পরিকল্পনা আছে বলেই প্রতীয়মান হয়। যেমন পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে। সশস্ত্র তৎপরতা ও সহিংসতার জন্য কেএনএফ দৃশ্যমান হয়ে উঠেছে। দ্য ইউরেশিয়ান টাইমস পত্রিকার বিশ্লেষকদের দাবি, পশ্চিমা সুপার পাওয়ারের সহায়তাকারীরা কেএনএফ কে ফ্রন্ট লাইনে এনে নতুন করে সহিংসতা শুরুর চেষ্টা করছে। কেননা কেএনএফ একক শক্তিতে গত কয়েকদিন ব্যাংক লুট, হত্যা, সহিংস ঘটনা সহ বিচ্ছিন্নবাদী আন্দোলন একা সংগঠিত করতে পারে না, যদি না তাদের সহায়তার জন্য বড় কোনো শক্তি থাকতো।
এখানে কিন্তু শুধু বাংলাদেশের পার্বত্য অঞ্চল নয়, দ্য ইউরেশিয়ান টাইমস পত্রিকার তথ্য মতে ভারতের বিশ্লেষকদের দাবি ভারতের নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামকে নিয়েও নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ফলে কুকি চীনের নেতৃত্বে নভেম্বর মাস থেকেই ভারতের মণিপুর ও মিজোরাম এলাকার বেশ কিছু বিদ্রোহের ঘটনা ঘটেছে। এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতে ভারতের মণিপুরে ভারতের পুলিশের সহায়তায় বিদ্রোহীদের দ্বারা শিশু হত্যা ও নারীদের ধর্ষণের মতো ঘটনাও সামনে এসেছে। বিশ্লেষক ও সাংবাদিকদের মতে কুকি চীন ও তাদের সহায়তাকারীদের দ্বারা এত সহিংসতার লক্ষ্য হলো পাহাড়িদের পৃথক জাতীয়তাবোধ, নিজস্ব দেশ ও সংস্কৃতি রক্ষা নিশ্চিত করতে দেশ বিদেশে তারা নিজ দেশ থাকার অধিকারের কথা প্রচার করা। সেজন্য পার্বত্য অঞ্চলে বিদ্রোহীদের উপজাতিদের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেলে তাদের দিয়ে গণভোটের দাবি তোলা হবে। পশ্চিমা দেশগুলো তখন জাতিসংঘে গণভোটের পক্ষে জোরালো চাপ সৃষ্টি করবে, এভাবে প্রতিষ্ঠা করবে তাদের স্বপ্নের নতুন খ্রিস্টান রাষ্ট্র। ভিডিওটি না টেনে এই পর্যন্ত দেখে থাকলে আপনার মাথায় একটি প্রশ্ন আসার কথা, সেটি হলো একটি পরাশক্তি দেশ কেন এই অঞ্চল একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়? শুধু খ্রিস্ট ধর্ম ও পশ্চিমা সংস্কৃতিতে দীক্ষিত করার উদ্দেশ্য কি এই প্রয়াস? উত্তর অবশ্যই না। যেসব কারণে পশ্চিমা পরাশক্তি দেশগুলো কুকি চীনদের ব্যবহার করে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়, তার মধ্যে অন্যতম কারণগুলো হলো: এক, ভূ রাজনীতি ও ভূ অর্থনীতি ও ভূ কৌশলগত কারণে এই অঞ্চল পশ্চিমা দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্টান রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার পশ্চিমারা নতুন প্রতিজ্ঞাবলের সৃষ্টি করতে চায়। দুই, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মিলনস্থলের কাছাকাছি বঙ্গোপসাগরের এমন এক স্থানে বাংলাদেশের অবস্থান, যার পাশ দিয়েই রয়েছে আন্তর্জাতিক জাহাজ চলাচলের চ্যানেল রয়েছে। তাই এই অঞ্চল যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের থেকে অর্থনৈতিক শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। তিন, সামরিক ঘাঁটি স্থাপনের জন্য সেন্ট মার্টিন ও হাতিয়া ও বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের কিছু অঞ্চল কৌশলগতভাবে আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনকে কোণঠাসা করতে পরাশক্তি দেশগুলো মিয়ানমারের সামরিক সরকার বিরোধী গোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে সম্প্রতি বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছে। ঠিক এজন্যই মিয়ানমারের সামরিক সরকার বিরোধী শক্তি 13 জুন থেকে সেন্ট মার্টিনে তাদের যুদ্ধ জাহাজ নিয়ে আসা সাহস পেয়েছে। এমনকি নিয়মিত গুলিও চালিয়ে যাচ্ছে তারা, যা এই নতুন রাষ্ট্র পরিকল্পনার খবরে হাওয়া দিয়েছে। চার, চীন তাইওয়ান উত্তেজনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ চোখ রাঙাচ্ছে। এই অবস্থায় দক্ষিণ এশিয়া অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র। তাই মনে করা হচ্ছে পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে এই অঞ্চল একটি স্বাধীন খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা করতে পারলে সেই অঞ্চলটি তাদের জন্য অত্যন্ত কার্যকর হাতিয়ার হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ এই কথারই ইঙ্গিত দিচ্ছে যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো সহ বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর তৎপরতা চালাচ্ছে বিদেশি শক্তিগুলো। এখন আমাদের উচিত শক্ত অবস্থানে যাওয়া, এই ষড়যন্ত্রকে প্রতিহত করা। সেন্ট মার্টিন লিখে এই ভিডিওটি শেয়ার করুন। এই ছিল বাংলাদেশ ও ভারতের ভূখণ্ড নিয়ে পশ্চিম বিশ্বের নতুন দেশ গড়ার ষড়যন্ত্রের মোট তথ্য ও সেই তথ্যগুলোর বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট রেগুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।